ইহুদিদের কাছ থেকে শুনলেন যে এই দিন মুসা নবী এবং তার কওম সমুদ্র পার হয়ে আসছিল লাঠি দিয়ে রাস্তা বানাইয়া, আর ফিরআউন ডুবে মরছিল। এটাই হলো মূল কারণ, বাকিগুলো ছোট ছোট কারণ। 10 তারিখে বলে অনেক ঘটনা ঘটছে, বড় বড় ঘটনা। তাহলে বড় কারণের মধ্যে দেখা গেল মুসা নবী পার হয়ে আসছিল। ইহুদিরা বলল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই দিন মুসা নবী সমুদ্র পার হয়ে আসছিল আর ফিরআউন ডুবছিল, এই জন্য মুসা নবী রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। শুইনা রাসূলুল্লাহ বললেন মুসার উপরে আমার অধিকার বেশি, এই ধরনের কথা আর কি, আমাদের অধিকারও বেশি, অতএব আমরাও রোজা রাখবো। এবং সাহাবীদেরকে অনেকে আদেশ দিছিলেন মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য। মানে ইহুদিদের মতন ইহুদিদেরকে অনুসরণ করে তিনি রোজা রাখতে বললেন। এইখানেই কথা আছে। এই যে 10 সালামুন আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে আমি যে দুইটা লোকের বক্তব্য শোনাচ্ছি, যে দুইটা লোকের বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, তাদের কথা মতে স্পষ্ট বোঝা যায় যে নবী মুহাম্মদ কোরআন মানতেন না, ইহুদিদেরকে অনুসরণ করতেন। আপনারা বলতে পারেন যে এটা ভাই কীভাবে বললেন? দেখুন তাদের বক্তব্যটা শুনুন। ডাক্তার জাকির নায়েক সাহেব কী করলেন বললেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, পরে ইহুদিরা একটা রোজার কথা বলছে। নবী মুহাম্মদ পরে বলছে যে তোমাদের চেয়ে আমাদের হক বেশি, এই জন্য আমি কি করব, 2টা রোজা রাখবো। আমি কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। যাই হোক, তাহলে এখানে একটা কথা স্পষ্ট আসে, যে কথাটা হলো, এখানে আমি কয়েকটা আয়াত কোরআনের দেখব। মহান আল্লাহ আমাদেরকে কোরআনটা দিচ্ছেন, কোরআনের মতে আমরা চলবো। সালামুন আলা মুহাম্মদকে কোরআন মতে চলতে বলছেন, নির্দেশ দিচ্ছেন, আমরা তাই করব। এখানে দেখুন সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কি বলছেন। কোরআনের আয়াতগুলি যদি আমরা দেখি, এই যে আয়াতগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো, পরে আমি ওনার বক্তব্যটি একটু শোনাবো আপনাদেরকে। এখানে 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম এবং বিধান একমাত্র কার? আল্লাহর। তাহলে আমি এখানে 2টা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হলো, যেই কথাটা সালামুন আলা মুহাম্মদকে বলছেন, তুমি হুকুম দেওয়ার মালিক না, বিধান দেওয়ার মালিক না। তাহলে আশরার একটা রোজা বলেন আর 4টা রোজা বলেন বা 2টা রোজাই বলেন, এই রোজাগুলি সালামুন আলা মুহাম্মদ ইয়াহুদিদের কাছ থেকে কি করছেন? আনছেন। তাহলে কি নবী মুহাম্মদ ইয়াহুদিদেরকে অনুসরণ করছেন? এরপরে কি বলছেন? আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কাউর ইবাদত করো না। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহকে ইবাদত, আল্লাহরকে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা বা না মেনে ইয়াহুদি এবং খ্রিস্টানদের কি করছেন? মানছেন? আচ্ছা, ইল্লা ইয়াহু জালিকা, এই যে জালিকা দ্বীনুল কাইয়ুম, এটা হলো জালিকা দ্বীনুল কাইয়ুম, এটা হলো কি চিরস্থায়ী একটা সংবিধান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তাদের অধিকাংশই কি করে না, এটা বুঝে না। তারপরে দেখুন 53 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল কোরআনের কোথাও এমন একটা দাড়ি কমা শব্দ পাওয়া যাবে না যে আশুরা নামে কোনো রোজা মহান আল্লাহ কি করছেন? দিছেন। এরপরে কি আছে?
ইয়াত্তাবিউ না ইল্লা যন্না ওমা ওমা তাহ ওয়াল, যদি বাংলা আমরা যদি সরাসরি পড়ি তাহওয়াল অথবা আল আনফুসু। আচ্ছা, ওয়ালাকাদ জাআহুমুল মির রাব্বিহিম হিমুল হুদা। এখানে কি বলছে দেখুন, এখানে তারা এই যে এইখানে বলল কি, এই যে তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তির অনুসরণ করে, যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। পথ নির্দেশ একমাত্র কোরআন আসছে রবের পক্ষ থেকে, কিন্তু রবের এই কিতাব থেকে তারা কিছু বর্ণনা না করে আজকে উনি কিন্তু জাকির নায়েকের ভুল এবং শুদ্ধ এটা পড়ে, কিন্তু আমি যে বক্তব্যটা থেকে তা না, ওনার বক্তব্য যে বলছি জাকির নায়েকের ভুলটা ধরার জন্যই উনি কিন্তু জাকির নায়েকের এই বক্তব্যটা নিয়ে আসছেন। আচ্ছা, উনি কি বলেন, আমি আর একটা আয়াত বলে আপনার কাছে আসতেছি। এইখানে আয়াতটা আমি যেটা বলবো, আয়াতটা কি বলছে দেখুন, এই যে এটা হলো আপনার 2 নম্বর সূরা আল বাকারার 171 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, এই কাফিরদের তুলনা সেই ব্যক্তির মতো যে এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না, বধির, মূর্খ ও অন্ধ, কাজী তারা বুঝবে না। মানে কী করছে, তারা বুঝবে না। এখন উনি কিন্তু জাকির নায়েকের বক্তব্যটাকে মিথ্যা এবং প্রহসনমূলক করার জন্য আসছেন। ওনার বক্তব্যটা আমরা একটু শুনবো ধৈর্য ধরে, তারপরে আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বলবো। আচ্ছা, আসুন দেখি ওনার বক্তব্যটা কী আসছে, আরও দেখি। এই যে দেখুন, বলছিলেন কখন বলিয়াছেন, কেন বলিয়াছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কেউ চিন্তা করে না। কখন বলিয়াছেন, কেন বলিয়াছেন, এটা বলছিলেন উনি মদিনায় যাই এই ওই বছরই, প্রথম বছরেই বলছিলেন। এটা মদিনায় যাওয়ার পরের ঘটনা। অনেক হাদিসে আছে যাওয়ার পরেই এটা হয়েছে, অনেক হাদিসে আছে যাওয়ার কিছুদিন পরে হয়েছে, হাদিস থেকে বোঝা যায়। তার মানে মদিনায় যে হিজরত করলেন তার প্রথম বছরের ঘটনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজা নিজেও করা শুরু করলেন কেন? উনি কিন্তু নিজেই প্রমাণ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআযাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যে শিরক কবিরা গুনাহ এবং মুরতাদ, এটা কিন্তু উনি জানেন না। যাই হোক, এটার ব্যাখ্যা আরেক ধরনের যদি কেউ জানতে চান কমেন্টস করেন। তো এইখানে আমি বলছি যে রাসূলুল্লাহ ইহুদিদের রোজা কী করলেন, রাখা শুরু করলেন। তাহলে রাসূলুল্লাহ কোরআন মানতেন না, রাসূলুল্লাহ কী করছেন, ইহুদিদেরকে মানছেন। তো আমি দুইটা তো আয়াত দেখাচ্ছি। আচ্ছা, তারপর আসুন। ইহুদিরা রোজা রাখে, ঠিক আছে, ইহুদিরা মুসা নবী রাখতো, ইহুদিরা রাখে, ইহুদিরা রাখবে। রাসূলুল্লাহ রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকে বললেন এই দিনে রোজা রাখো। তার মানে ইহুদিদের রিচুয়াল, ইহুদিদের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানকে তিনি ইসলামের মধ্যে টেনে নিলেন। কেন? শুধু এই রোজার ক্ষেত্রে না, আর একটা কাজ উনি করছিলেন। সেটা কি? অনেক কাজই করছিলেন, তার মধ্যে আর একটা উল্লেখযোগ্য কাজ করছিলেন যেটা আমার মনে আসতেছে এখন। সেটা হলো উনি মক্কায় কাবার দিকে মুখ ফিরায় নামাজ পড়তেন। মদিনায় যায় উনি জেরুজালেমের দিকে, ইহুদিদের কেবলার দিকে মুখ ফিরে নামাজ পড়া শুরু করছিলেন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, হয়তো ওনাকে আমার মনে দুইটা ইয়ার ছিল, মানে খুব অত্যন্ত ইয়ার সাথে, মানে ঘৃণার সাথে দুইটা ইয়ার ছিল, দেব না মিডিয়ার মধ্যে করতে। এইখানে একটা কথা দেখুন, আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের যে আয়াতগুলি আসছে, 96-97 নম্বর আয়াত আসছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া আলিন নাস, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম কেবলা, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম কেবলা কোনটা, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। আচ্ছা, এই যে 1900 প্রচলিত যত মোল্লা আছে সবার একটাই কিচ্ছা, একটাই কাহিনী, একটাই বক্তব্য, একটাই মানে চিন্তাধারা প্রচলিত যে ধর্ম, তাদের কাছে ধর্মটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, প্রথম এই জেরুজালেমের মসজিদে দিয়ে কী করছেন, নামাজ পড়ছেন। পরে কি করছেন, মদিনায় গিয়ে সেটা কী করছেন, উনি কয়েকদিন ওই দিকে গিয়ে সেটা ওইদিকে নামাজ পড়ছেন। আচ্ছা, পরে উনি কী করলেন,
উনি দিক ফিরালেন। এটা ওরা 2 নম্বর সূরা আল বাকারার 144, 45, 46 নম্বর আয়াত অনুযায়ী কী করে দলিল দেয়। এইখানে আমি একেবারে 3টা আয়াতের একটা সারমর্ম বলি, আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে যদি পড়েন, এইখানে আল্লাহ মসজিদের কথা কিন্তু আনেন নাই। এখানে আল্লাহ আনছেন কি, কামায়া কুমু, কারা তোমার সাথে কি করবে আমার বিধান। যেমন সালামুন আলাইহি ঈসা বলছিলেন কি, যে আল্লাহর জন্য তোমরা কে কে আসো আমার সাথে সাক্ষ্য দিবে। তাহলে সালামুন আলা মুহাম্মদকে বললেন যে এতদিন আমি তাদেরকে পরীক্ষা করি নাই, এখন আমি তাদেরকে পরীক্ষায় করতেছি। কি পরীক্ষা? যে তোমার সাথে কারা দাঁড়াবেন। যাই হোক, এনে মসজিদ শব্দটাই নেই, যাক আজকে গেল। দেখুন সালামুন আলা মুসা কি বলছেন 10 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে, যে তুমি তোমার অনুসারীদেরকে কি করো, সালাত আদায়ের জন্য নিজের ঘরকে কি করো, সালাতের স্থান বানাও এবং কিবলা হিসাবে করো, কি জানি রে, এই আমার যে ঘর মানব জাতির জন্য আমি যেটা বানিয়ে দিছি সেটা নির্ধারণ করো। সেটা কোথায়? মক্কায়, এটা বাক্কায় উপস্থিত। যাই হোক, সালামুন আলা ইব্রাহিম আমার এখন বলল কি বলল 2 নম্বর সূরা আল বাকারার 124 এবং 125 নম্বর আয়াত যদি দেখেন, এখানে দেখবেন যে কী লেখছে, যে তোমরা ইব্রাহিমের মুসাল্লা এবং ইব্রাহিমের স্থান কী করো, সালাতের স্থান বানাও, যা আমি মানব জাতির জন্য প্রথম ঘর হিসেবে কী করছি, নির্ধারণ করে দিয়েছি। এখন ওনার বক্তব্য আরেকটু শুনেন, আরেকটু শুনলে বুঝতে পারবেন। এটা আল্লাহর পারমিশনেই করছিলেন। আচ্ছা, রাসূলুল্লাহ আল্লাহর পারমিশনে কী করছেন, জেরুজালেমে নামাজ। কোন সূরার কোন আয়াতে আছে যে তুমি জেরুজালেমের দিকে, জেরুজালেমের মসজিদে হয়ে তুমি কি করো, সালাত আদায় করো? দেখুন। আচ্ছা, কেন? এই যে মদিনায় যায় উনি ইহুদিদের কেবলার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন। আবার ইহুদিরা রোজা রাখে 10 তারিখে, রাসূলুল্লাহ রাখা শুরু করলেন। কেন করলেন? কারণ হইল উনি মনে করছিলেন যে মদিনার যে 3টা গোত্র, এদেরকে উনি বুঝায় ইসলামের মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, রাসূলকে কি আল্লাহ মনে করতে বলছেন যে তুমি মনে করো? দেখুন, আপনারা যদি আয়াতগুলি দেখুন, আপনি যদি 6 নম্বর সূরার 35 নম্বর আয়াতটা দেখুন, তাহলে এখানে আল্লাহ কি বলছেন? এখানে আল্লাহ বলছেন তাদের ধর্ম গ্রহণ না করা যদি তোমার কিনা হয়, ধৈর্য না হয়, তাহলে তুমি এক কাজ করো, জমিনে একটা গর্ত খুঁজো এবং ওইখানে গিয়ে দেখো কোনো একটা আয়াত আনতে পারো কিনা, অথবা আসমানে ওঠার জন্য একটা সিঁড়ি খুঁজো, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রভু আছে কিনা তোমাকে বিধান দিবেন। তাহলে রাসূলুল্লাহ মনে করছেন, যেমন 10 নম্বর সূরার 99-100 নম্বর আয়াত যদি দেখেন, ওই আয়াতের মধ্যে কী আসছে? ওই আয়াতের মধ্যে কিন্তু এই কথাটা আসছে, আয়াতের মধ্যে কিন্তু এই কথাটা আসছে। কী কথাটা জানেন? যে তুমি চাইলেই কি করতে পারবে না, কোনো মানুষকে ধর্মগ্রহণ করাতে পারবে না। তুমি চাইলে কোনো মানুষকে ধর্মগ্রহণ করতে পারবে না যদি না আল্লাহ তাদেরকে কি করান, ধর্ম গ্রহণ করান। তারপরে আসুন, এরপরে অসংখ্য আয়াত আছে সম্মানিত ভিউয়ার্স। আমি আরও অতগুলো আয়াত বললে আমার সময় নষ্ট হবে, আপনাদের আমি বলতেছি, ওই আয়াতগুলি আমি বলবো না, থাক। আচ্ছা, এরপরে আসুন, এই সব ছোটোখাটো জিনিস ওদেরকে দিয়া, ওদের কিছু জিনিস নিয়ে, ওরা আসলে ইহুদিদের রিচুয়াল, যে ধর্মীয় রিচুয়ালগুলো, ওটা ইসলামের একই, আমাদের মতনই, দু একটা ওদের সাথে অ্যাডজাস্ট করে ওদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসবেন। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, রাসূল বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, আমি যা তোমার কাছে কি করছি, ওহী করেছি, নাজিল করেছি, তুমি তা মানুষের কাছে প্রচার করো। তাহলে রাসূলের উদ্দেশ্য, রাসূলের উদ্দেশ্য দিয়ে কি আল্লাহ
ধর্ম বলছেন। যেমন আমি আপনাকে এদেরকে একটা আয়াত বলি, আমি তো আয়াত অসংখ্য আয়াত এনে আসছে, যেমন 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, হে মুহাম্মদ তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল কি করছি, পাঠিয়েছি, তাদের কারো কারো বর্ণনা আমি করেছি, কারো কারো বর্ণনা আমি তোমার কাছে করি নাই। কোনো রাসূলের এখতিয়ার ছিল না, কোনো রাসূলের এখতিয়ার ছিল না আমার অর্ডার বিদিত বা আমার আয়াত বিদিত অন্য কোনো একটা আয়াত কি করা আনা। এখন যদি আপনি 4 নম্বর সূরা নিসার 64 নম্বর আয়াতটা দেখেন, এখানে আল্লাহ কি বলছেন যে কোনো মানুষের উচিত না, কোনো মানুষের উচিত না, আর কোনো মানুষ পারবেও না আল্লাহর অনুমোদিত কোনো রাসূলকে অনুসরণ করতে। রাসূল বুদ্ধি হারায় সেরা, রাসূল বিধান দিয়ে সেরা কী করবেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কী করবেন, এই ধর্মে নিয়ে আসবেন। তাহলে আল্লাহ যে 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে বললেন, নিশ্চয় ইহা কুরআন তোমার জন্য মুবারকপূর্ণ, কি এটা এই কোরআনটা কি তোমার জন্য মুবারকপূর্ণ একটা কোরআন, ফাত্তাবিউহু তোমরা এই কোরআন অনুসরণ করো। তাহলে এই গজগণ্ড কথাগুলি আজকে ধর্মে, এই যে দেখুন এই লোক 13 ঘন্টা হয়েছে এই বক্তব্যটা দিছে, এর মধ্যে 6255 জন লোক কিন্তু দেখছে। এই 6255 জন লোককে কোরআন থেকে গুমরা বানিয়ে ছেড়েছে। যেমন 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলছেন, যারা সিয়াম পালনকারী তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে মহা সংবাদ। তো এই সিয়াম কোন সিয়াম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যিনি আল্লাহ কি করছেন, কোরআন নাজিল করছেন রমাদান মাসে। এই মাসে আল্লাহ কি করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা এই মাসে কি করবে, সিয়াম পালন করবে। সিয়ামের অনেক নিয়ম কানুন আছে, তবে এই মাসটা আল্লাহ সিয়াম পালন করতে বলছেন। এই মাসে সিয়াম রাখলে আল্লাহ কি বলছেন, তোমাদেরকে আমি কি দেব, মহা প্রতিদান দেব। তো এখনকার মোল্লারা কি বলতেছে, আশুরার রোজা রাখলে 2 মাসের পাপ মোচন। এই আশুরার রোজা রাখলে যে 2 মাসের পাপ মোচন, এই কথা আল্লাহ কোন সূরার কোন আয়াতে দিলেন, নাকি ওদেরকে আল্লাহ ধর্ম ঠিকাদারি দিয়ে দিলেন? এই যে জাকারিয়া সাহেব, তারপরে তাই যে আমাদের যে জাকারিয়া সাহেব, উনি লোকটা অনেক বুদ্ধিমান, আমি তাকে সম্মান করি, কিন্তু আমি ওনাকেও প্রশ্ন করছি, আপনারা যে এই ইহুদি থেকে সালামুন আলা মুহাম্মদকে ইহুদির অনুসারী বানাই দিলেন, আরেকজন আসছে ওই যে 9 নম্বর সূরা তাওবার যেখানে তাফসিরে জালালাইন, তাফসিরে কাশাব, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মানি, হ্যাঁ তাফসিরে রুহুল বয়ান, বিভিন্ন ধরনের যে তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে 9 নম্বর সূরা তাওবার 107, 8, 9 নম্বর সূরার আয়াতের তাফসির করতে গিয়ে কী বলছেন, যে সালামুন আলা মুহাম্মদ ইহুদিদের কাছ থেকে পবিত্রতা আনছেন। তো আপনারা তো এইগুলি করেন ভাই, আপনাদের তাফসিরের যে কিচ্ছা কাহিনী, আপনার বক্তব্যটা আমি কীভাবে ইউটিউবের মধ্যে পাইলাম, ইউটিউবে আমরা হাতাই। আচ্ছা যাই হোক, ওনার কথা আরও কিছু কয়েকটা কথা শুনুন। এই জন্য উনি আশুরার 10 তারিখে রোজা রাখতে বলছিলেন, এই জন্যই উনি জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন। জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন, এই কথাটা আল কোরআন দ্বারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এক, দ্বিতীয়টা হলো কি, আশুরা রোজার বিধান সালামুন আলা মুহাম্মদ দিতে পারে না। সালামুন আলা মুহাম্মদ যদি আল কোরআন অনুসরণ করে থাকেন, আল কোরআনের আয়াত যদি অনুসরণ করে থাকেন, তাহলে উনি কি করতে পারেন না, এই বিধান দিতে পারেন না। আমি আপনাদেরকে কয়েকটা আয়াত দেখাচ্ছি, এনে দেখুন কি লিখছে। এটা হলো 31 নম্বর সূরা 20 নম্বর আয়াত। কি বলছে, 31-20 এই আয়াতের বলছে যে তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমান সমূহে আর যা জমিনে আছে আল্লাহ সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, এখানে সমস্ত নিয়ামত আল্লাহ কী করছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। সমস্ত নিয়ামত আল্লাহ কী করছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে সালামুন আলা মুহাম্মদ এই নিয়ামত এনেছে
অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুবিন। এরপরে এখানে লিখছে আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম, এই যে সাখারা লাকুম প্রকাশ করে দেওয়া, লাকুম তোমাদের জন্য, মা থেকে, ফিস সামাওয়াতি ওমা ফিল আর, আসমান এবং জমিনের মধ্যে যা নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ কী করছেন, প্রকাশ করে দিয়েছেন। আর এরপরে লিখছে ওয়া আজবাগা আলাইকুম নি'মাতুহু জাহিরাতাও ওয়া বাতিনা, জাহের এবং বাতন সমস্ত নিয়ামত আল্লাহ কী করছেন, প্রকাশ করে দিয়েছেন। তাহলে সালামুন আলা মুহাম্মদ কিসের জন্য ইহুদিদেরকে, সালামুন আলা মুহাম্মদ কিসের জন্য ইহুদিদেরকে ধর্মের মধ্যে আনার জন্য, ধর্মের মধ্যে আনার জন্য কি সালামুন আলা মুহাম্মদের দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? এই একটা আয়াত কোরআন থেকে দেন না যে ধর্মের মধ্যে আনার জন্য মুহাম্মদের দায়িত্ব ছিল কি না ছিল না। আপনি 18 নম্বর সূরার 6 নম্বর আয়াত যদি দেখেন, এনে কি বলছেন আল্লাহ, হে মুহাম্মদ তারা যদি আমার এই হাদিসের উপর বিশ্বাস স্থাপন না করে তাহলে তুমি কি নিজের জীবন কি করবে, বিনষ্ট করে দেবে। 85 নম্বর সূরার যে 16-17 নম্বর আয়াতের মধ্যে 84 যে আয়াত আসছে, তোমাকে তো আমি শাসক করে পাঠাই নাই, তুমি কি করবে, উপদেশ দিবে, তোমাকে আমি উপদেশ হিসাবে উপদেশ দেওয়ার জন্য কি করছি, পাঠিয়েছি। আরও তো আল্লাহ কত করছেন যে 50 নম্বর সূরার যে 77 নম্বর সূরার লাস্টের যে আয়াত আসছে, 50 নম্বর সূরার যে লাস্টে আয়াত আসছে, ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দ্বারা তাদেরকে কী করবে, দাওয়াত দিবে। তাহলে এইখানে আল্লাহ এই কথাটা বলছেন। দ্বিতীয় আয়াতটা দেখুন, এখানে কি লিখছে, এই আয়াতের মধ্যে কি বলছে দেখুন, এই যে আমলাহুম শরাউ লাহুম মিনাদ্দীন। আচ্ছা, এ লেখছে কি, আমলা প্রশ্ন করছে, শব্দটা কিন্তু প্রশ্নবোধক, হামজা আসছে আলিফের আগে, আমরা বলি না, আমরা তো ইংলিশেও বলি প্রশ্নবোধক। এটা কি বলছে, কি তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেননি? তাহলে সালামুন আলা মুহাম্মদকে কি আল্লাহ অনুমতি দিয়েছেন তুমি আশরার 2টি রোজা তোমার কাওমের মধ্যে দিয়ে দাও? মহান আল্লাহ এরপরে আয়াতে দেখুন কি আসছে, এরপরে আয়াতে দেখুন কি বলছে, এই আয়াতে দেখুন কি বলছে, এই আয়াতে বলছে এতে সন্দেহ নেই যে তোমার প্রতিপালক প্রত্যেককেই তাদের আমলের প্রতিফল অবশ্যই পুরোপুরি দান করবেন, তারা যা করে সেই বিষয়ে তিনি পূর্ণ ওয়াকিফাল। তাহলে ইয়াহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে কি আল্লাহর খবর ছিল না? তাদেরকে সালামুন আলা মুহাম্মদ কৌশল করে মানে বিধানের আশ্রয় না নিয়ে, মিথ্যা বিধানের আশ্রয় নিয়ে তাদেরকে ধর্মে আনতে হবে। তারপরে আসুন এইখানে কি বলছে দেখুন, এই আয়াতগুলির মধ্যে দেখুন কি বলছে, এই আয়াতে কি আসছে, আয়াতের মধ্যে এই যে লাইসা লাকা মিনাল আমরি শাইউন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন, এই ব্যাপারে তোমার কিছু করণীয় নেই। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, তোমার আমরের মধ্যে তোমার কোনো অংশ নেই। আল্লাহ যেটা বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা, হুকুম এবং বিধানের মধ্যে তোমার কোনো অংশ নেই, হুকুম এবং বিধানের মধ্যে তোমার কি নেই, কোনো অংশ নেই। তাহলে আজকে দেখুন এই আয়াতে কি আসছে দেখুন, এখানে বিশাল এক আয়াত আসছে, আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আসছে কি দেখুন, এই যে এখান থেকে পড়ুন, এই যে ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, ইয়াকুলুনা তারা বলল, লাউ কানা, আমাদের এই যে এখানে আসছে লাউ কানা, আচ্ছা লানা মিনাল আমরি শাইউন, তারা বলল এই কোরআনে কি বা এই বিধানের মধ্যে কি
আমাদের নেতা অথবা আমাদের কোনো আমলে থাকবে না, কোনো কথাই থাকবে না। এই যে তারাই বলছে, তারা এমন সব কথা অন্তরে পোষণ করে যা তোমার কাছে প্রকাশ করে না, আর বলে যদি মতামত প্রদানের অধিকার আমাদের কিছুমাত্র থাকতো তাহলে আমরা এর স্থলে নিহত হতাম না। বলে দাও, এই যে বলে দাও, কি বলে দাও? কুল লাউ কুনতুম, তুমি বলে দাও, কুনতুম ফি বুয়ুতিকুম, এই যে আসছে ফি বুয়ুতিকুম, এরপরে আসছে কুল ইন্নাল আমরা কুল্লাহুলিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লাহুলিল্লাহ, আমর এবং বিধানের মালিক একমাত্র কে? আল্লাহ। আমর এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ, আমরের মধ্যে কারো অংশ নেই। তাহলে এই যে দুজন ব্যক্তি, একজন আয়সা বুখারী শরীফের উদ্ধৃতি দিয়া, তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়া রোজার সোয়াব বলে দিলেন, 2 বছরের গুনাহ, সমস্ত গুনাহ মাপ। আমি আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী সম্পর্কে আমার বলার তেমন কিছু নেই, হ্যাঁ, বা আমাদের যে বাংলাদেশের যে এখন জুলুমকারী, নির্যাতনকারী, ব্যভিচারকারী, অন্যায়কারী, অত্যাচারী আছে, তারা যদি আশুরার 2টা রোজা পালন করে ফেলে, তাহলে আজকে যে রাষ্ট্রের যে মূল যে যন্ত্র, যে কাঠামো, রাষ্ট্রের যে অধিকার, জনগণের যে অধিকার তারা হরণ করছে, তাদের গুনাহ কি মাফ হয়ে যাবে? ডাক্তার মানে দুজনের তো, একজনের নাম জাকারিয়া আর একজনের হলো জাকির সাহেব, দুজনেরকে প্রশ্ন করলাম জাতির মাধ্যমে, যারা এই বক্তব্যটা শুনে তাদের মাধ্যমে। এরপরে আসুন, এরপরে দেখুন আমি আপনাদেরকে বলছি কি তারা কি বলে শুনুন। আচ্ছা, তারপরে আসুন কি বলে শুনুন। মদিনায় যায়। আচ্ছা, এরপরে কি হইল, উনি অনেক বুঝাইলেন, কিন্তু নেতানিয়াহুর জাত যে কত বড় ঘাইরে ওটা উনি জানতেন না মনে হয়। এবং মক্কার লোক, মানে ভয়ঙ্কর লোক, ইহুদিরা আর কি বল লোক, ইহুদিরা গাইরে, কিন্তু মক্কার লোকজন এরা যে কি লোকজন, ডেঞ্জারাস লোকজন। তারা মুখ ফিরাই নিল আবার খাওয়ার দিকে। এরপরে কি হইলো, ইহুদি 2 গোত্র রেখা দিয়ে দেওয়া হইলো নির্বাসন। ব্যাপারটা মুসলমান অভিনেতা এনে থাকবে কিসের জন্য? মদিনার থেকে নির্বাসন গেছিল, খাইবারে থাকতার, ওখানে যায় আবার ধাক্কাই একরে ওই দিক। যা হোক, এগুলি ওনার আজারা বকবক, ওনার বক্তব্য ভিডিও তো মানুষ দেখে। তবে এটাই সত্য, 40 নম্বর সূরার যে আয়াত আসছে, আমি কয়েকটা আয়াত আপনাদেরকে বলি। এখানে আয়াতগুলি আসছে, আমি আয়াতগুলি আপনাদেরকে বলি। এই 40 নম্বর সূরার এইখানে আসুন, দেন কি বলছে 13 নম্বর সূরার রাদের 36 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এখানে আয়াতটা খুব ভালো করে দেখুন, আমি বড় করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। তো আল্লাহ এখানে কী বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে উৎফুল্ল, কিন্তু কতক দল তার কোনো কথা মানে না। বলো, আমি আল্লাহর ইবাদত করার জন্য এবং তার সাথে কোনো কিছু শরিক না করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছি। বলো, কুল ইন্নামা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমি কি করছি? আদিষ্ট হয়েছি আমি যেন কোনো বিধান রচনা না করি। কেন? বিধানদাতা আমি নয়, বিধানদাতা হলেন আল্লাহ। আচ্ছা, এরপরে আছে আন আ'বুদাল্লাহ, আমি তো তার বিধান পালনকারী। আমাকে কি করেছে? ওয়ালা উশরিকা বিহি, আমি যেন কি না করি? তার বিধানের সাথে কোনো কিছু শরিক না করি। ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, আর আমার প্রত্যাবর্তন তার দিকেই। মানে কী করছে? ইলাইহি, এই যে আমি তার দিকেই আহ্বান জানাই। কার দিকে? আমি তার দিকে আহ্বান জানাই, আর আমার প্রত্যাবর্তন তার দিকেই। চিন্তা করুন, ওরা ডাক্তার জাকির নায়েক সাহেব আর এই যে জাকারিয়া সাহেব বিশাল একজন পণ্ডিত ব্যক্তি, অনেক কিছু জানেন, যার তুলনা আমার কিছু জানা নেই, আমি কিছুই জানি না। সালামুন আলা মুহাম্মদ, নবীরা কিছু জানেন না, এই কথা কিন্তু 9 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে বলছেন। ফেরেশতারা কিছু জানেন না, 2 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ বলছেন। তবে নবীরা তাই জানেন যা আল্লাহ তাদেরকে কী করছেন?
জানিয়েছেন, এর বিষয়ে কোনো কিছু জানেন না। এই দুইজন ব্যক্তি কিন্তু তা জানেন যা আল্লাহ তাদেরকে কী করছেন, জানান নাই। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে আমি সালামুন আলা মুহাম্মদকে প্রথম নামাজ জেরুজালেমের দিকে পড়তে বলছি। আল্লাহ কোথাও তাদেরকে জানান নাই যে আশুরার রোজা নামে আমি কোনো রোজা দিছি, কিন্তু এই দুজন ব্যক্তি জানে। আল্লাহ বলছেন তুমি আমার বিধান ছাড়া অন্য কোনো কিছু প্রচার করতে পারবেন না। যেমন 45 নম্বর সূরার যে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বললেন, সুম্মা যা আল নাকা আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবিউ, আমি তোমাকে আমার শরীয়তের উপর কী করছি, দাঁড় করিয়েছি, তুমি তার অনুসরণ করো। আর প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি কী করছি, শরীয়ত নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি কী করছি, শরীয়ত নির্ধারণ করে দিয়েছি। সুতরাং তুমি তার দিকে কী করো, আহ্বান করো। তাহলে সালামুন আলা মুহাম্মদ কীভাবে এগুলি করলেন। এরপরে এই যে আমি যে আয়াতটা বলছিলাম এখানে দেখুন, এই যে 40 নম্বর সূরার যে 12 নম্বর আয়াতের মধ্যে আছে, কী আছে, জালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম। এরপর আছে এই যে এখানে যে কথাটা আসছে ওয়াইয়ুশরিক বিহি, হ্যাঁ তুমিনু, এখানে আল্লাহ এটাই বলছেন যখন তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা হয়, যখন এক আল্লাহকে ডাকা, এই যে উল্টা পাল্টা লেখছে তফসির, যখন তাদেরকে এক আল্লাহর দিকে কী করা হয়, আহ্বান করা হয়, তখন তাদের মুখ কুচকা হয়ে যায়, তখন তাদের মুখ কি হয়ে যায়, গোমরা হয়ে যায়। আর যখন এই যে ওয়াইয়ুশরাক বিহি, হ্যাঁ তুমিনু, যখন আর তাদের এক আল্লাহর সাথে, আর যখন এক আল্লাহর সাথে অন্য ইলাকে, মানে এক আল্লাহর বিধানের সাথে যদি অন্য ইলা কি, জাকারিয়া সাহেবের কথা, তারপরে ডাক্তার জাকির নায়েক সাহেবের কথা যদি কী করা হয়, যোগ করা হয়, তখন তারা কি করে, খুব মনোযোগ দিয়ে কী করে শুনে। তখন আল্লাহ বলছে ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবির, ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবির। তুমি বলো তোমরা শুনো আর না শুনো তাতে আমার কিছু আসে যায় না, সমস্ত হুকুম এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ। ছাড়ছে, সমস্ত বিধানের মালিক একমাত্র আল্লাহ। এরপরে আসুন এখানে কী বলছে দেখুন, এই যে 13 নম্বর সূরা রাদের তাদের পরিচয় দিয়েছে আল্লাহ। তাদের পরিচয় দিয়ে কী বলছে, কোরআন দিয়ে পর্বতকে যদি গতিশীল করা যেত, কিংবা জমিনকে দীর্ঘ করা যেত, মানে দীর্ঘ করা যেত, কিংবা তা দিয়ে মৃত মানুষকে কথা বলানো যেত, অলৌকিক কিছু করা মানুষের, আচ্ছা দেখ, বরং সমস্ত কিছুই আল্লাহর ক্ষমতাভুক্ত। এইখানে এটাই বলছেন, এই যে এখানে আসছে কথাটা, হ্যাঁ বালিল্লাহিল আমরু জামিয়া, বালিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত আমরের এখতিয়ার একমাত্র কার, আল্লাহর। সমস্ত আমরের এখতিয়ার একমাত্র আল্লাহর। তাহলে সালামুন আলা মুহাম্মদ আশুরার রোজা বলেন, আরও যেহেতু আশুরার রোজা নিয়ে বলছে, আশুরার রোজা করলে এই গুনাহ মাপ, তারপরে ওই যে মহরমের রোজা করলে আপনার সমস্ত কিছু মাপ, তারপরে আপনি এই যে আছে কী জানে রে, ওই যে আরাফার দিনের রোজা করলে সব কিছু মাপ। এই যে আরাফার রোজা, মহরমের রোজা, এই রোজাগুলির মালিককে, আপনাকে সব দিবে কে? আল্লাহ কোথায় বলছেন যদি তোমরা এই রোজাগুলি রাখো তাহলে তোমাদেরকে আমি কি করব, এই পরিমাণ সব দেব? কোন আয়াতের মধ্যে আসছে? সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য আয়াত আছে এইখানে। আল্লাহ এখানেও বলছেন, এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি 12 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপরে 6 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে একথা বলছেন, এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপরে 6 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই যে এনে কি বলছেন দেখুন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ইন আত্তাবিউ, আল্লাহ জোর দিয়ে বলছেন তুমি বলো আমি তো কেবলমাত্র একমাত্র অনুসরণ করি মহান আল্লাহ আমার কাছে যা ওহী করেছেন। তাহলে কোন সূরার কোন আয়াত দিয়ে জাকারিয়া সাহেব
অথবা ডাক্তার জাকির নায়েক সাহেব, অথবা তাদের যে দূষররা আছে যারা এই মহরমের রোজা পালন করে, মহরমের এই ঘোষণাকে কাহিনী বর্ণনা করে, তারা প্রমাণ দিতে পারবেন। কেন মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওইখানে আল্লাহ বলছেন কি, যে কথাটা বলছেন, কুল ফালিল্লাহিল হুজ্জাতিল বালেগা, তুমি বলে দাও আল্লাহরই একমাত্র দলিল, আমার কোনো দলিল নাই, আমি আল্লাহর দলিল দিয়েই তোমাদেরকে কী করি? আহ্বান করি। 10 নম্বর সূরার 108 নম্বর আয়াত দেখেন, 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত দেখেন, এর আছে। যাই হোক, এরপরে দেখুন এই যে 6 নম্বর সূরা আনামের 111 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন, এইখানে দেখুন কি বলছে দেখুন, এই যে এইখানে আছে, এই যে আর যদি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করতাম আর মৃতরা তাদের সাথে কথা বলতো, আর আমি তাদের সামনে যাবতীয় বস্তু হাজির করে দিতাম, তবুও আল্লাহর ইচ্ছে ব্যতীত তারা ঈমান আনতো না। তাহলে সালামুন আলা মুহাম্মদ, ওরে আল্লাহ, ওর কথা কি বলমু, সে কেমনি বললো? সালামুন আলা মুহাম্মদ, সে একজন তাফসীরকারক। সালামুন আলা মুহাম্মদকে কি বলছেন? আমি যদি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করাতাম আর মৃতরা তাদের সাথে কথা বলতো, আর আমি তাদের সামনে যাবতীয় বস্তু হাজির করে দিতাম, তবু আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা কি করতো না? ঈমান আনতো না। তাহলে সালামুন আলা মুহাম্মদ নিজের প্রবৃত্তি অনুসরণ করে, আল্লাহ 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে বলছে, তুমি তোমার প্রবৃত্তি অনুসরণ করবে না, তুমি তোমার প্রবৃত্তি কি করবে না? অনুসরণ করবে না, কিছুতেই করবে না। তুমি কেবল আল কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা করবে। যে ব্যক্তি আল কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা করে না, তার চেয়ে জালেম, তার চেয়ে কাফের, তার চেয়ে ফাসিক আর পৃথিবীতে নেই। তাহলে আল্লাহ এনে বলছে আল্লাহর ইচ্ছা ব্যতীত, এরা আল্লাহর ইচ্ছে, যে ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারা হুম ইয়াজহালুন, আন্তনা, মূলত তাদের অধিকাংশই অজ্ঞতাপূর্ণ কাজ করে। আচ্ছা, তারপরে আয়াতে দেখুন, আমি শেষ করে দিচ্ছি বক্তব্যটা, বলে তো সারাদিন বলে যাবে। এরপরে কি আসছে দেখুন, 6 নম্বর সূরা 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাসি মাসালুহু ফিজ্জুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি মৃত ছিল, মানে মহান আল্লাহ বলতেছেন, যার ভিতরে কোরআন নেই, যে কোরআন অধ্যয়ন করে না, যে কোরআন বিধান মানে না, যে কোরআন ছাড়া বহু ইলাকে অনুসরণ করে, সে ছিল মৃত। আমি তারে কি করছি? নূরাইয়ামশি, আমি তাকে আলো দান করেছি, মানে কোরআন দান করেছি। কোরআনবিহীন জীবন কি হলো? মৃত। কোরআনবিহীন জীবন মৃত। এরপরে আল্লাহ যেটা বলছে, তার জন্য আলোর ব্যবস্থা করলাম, যার সাহায্যে সে মানুষের মাঝে চলাফেরা করে। যার ভিতরে কোরআন নেই, কোরআনের বিধান নেই, সে অন্ধ। সে কি তার মতো যে অন্ধকারে নিম্নজিত জেহান থেকে সে কখনো বেরিয়ে আসতে পারবে না। এটা এই জন্য যে কাফিরেরা যা করছে তা তাদের জন্য এর চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য আয়াত আছে, সব আয়াত বলা যাবে না। এই যে আমি যে আয়াতটা বলছিলাম, দেন কি করছে, তাদের অপেক্ষা যদি তোমার কাছে কঠিন বলে মনে হয়, তাহলে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ কিংবা আকাশে আরোহণের জন্য সিঁড়ি সন্ধান করো, অতঃপর তাদের কাছে নিদর্শন হাজির করো। তাহলে সালামুন আলা মুহাম্মদ কি আল্লাহর এই কথা চ্যালেঞ্জ করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করে আমাদেরকে এই আশুরার 2টা রোজা দিয়ে গেছেন। মাআযাল্লাহ আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে সৎপথে এক করতেন, আল্লাহ চাইলে করতে পারতেন, কিন্তু সালামুন আলা মুহাম্মদকে তো এই দায়িত্ব দেন নাই। কাজী তুমি মূর্খদের মতো হয়েও না, তুমি মূর্খদের মতো হয়েও না।
আল্লাহ আমাদেরকে কোরআনটা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।